ভাবি না। আজকে ডেট বলো বিজিত, তোমার দায়িত্ব ডেট বলা। আজকে সাইন করেছি অনেকগুলো, 12/7/25, তাই তো? তা আমরা পড়ছিলাম ইলেকট্রোম্যাগনেটিজম মানে তড়িৎচুম্বকত্ব। তার ছোট 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 পার্ট আমরা পড়ছিলাম। তোমরা প্রচুর প্রশ্ন পাঠাচ্ছ এবং সেগুলো যার যেমনই কনফিউশন হোক, কনফিউশন ইজ কনফিউশন। কারুর ক্ষেত্রে যেটা কনফিউশন অন্য ক্ষেত্রে তার কাছে ইজি। আবার যার কাছে একটা কনফিউশন অন্যটা কিন্তু তার কাছে টাফ হতেও পারে। শুধুমাত্র এই চিন্তা ভাবনা মাথায় রেখে আমি যতগুলো যা প্রশ্ন যার কাছ থেকে যেখান থেকেই পেয়েছি আমি সব গ্রুপে পাঠিয়ে দিয়েছি। কারুর কোনো রকম বাছবিচার না করে কারোর নাম করিনি। আর তারপরে যার অ্যান্সার পেয়েছি সেগুলো আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি। সুতরাং যারা গ্রুপ ফলো করছো তারা কিন্তু জানতে পারছো অ্যাকচুয়ালি আমি কোন পড়াশোনার কথা বলছি, কোন কোশ্চেনের কথা বলছি এবং কোন জিনিসগুলো আলোচনা করছি। প্লিজ ফলো দ্য গ্রুপ। কিন্তু আমি বারবার বলবো তোমাকে সবসময় ফলো করার দরকার নেই। তোমরা তোমাদের ফিজিক্স পড়ার টাইমে সেটা ফলো করবে। তো নেক্সট, তাহলে আমরা শুরু করি। আমরা পড়ছিলাম তড়িৎ চুম্বকত্ব। এখানে আমরা অনেকগুলো জিনিস পড়েছি। লাস্ট ক্লাসে যেটা পড়েছি সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফোর্স নিয়ে আমরা পড়েছি। যেখানে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা ম্যাগনেটিক ফোর্স এফএম আমরা জানি যে ভেক্টর, সেটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। আমরা আবার এটাও জানি যে ইলেকট্রিক ফোর্স যেটা, তড়িৎ বল যেটা, সেটা আবার হচ্ছে এফ ই। যদি আমি ধরি এফ ই সমান হচ্ছে কিউ ইন্টু ই। নাও আমাদের প্রিভিয়াস ক্লাস যেটা ছিল, আগের যে ক্লাসটা ছিল, সেই ক্লাসে আমি কেবলমাত্র ধরেছিলাম যে ই সমান 0। ই ভেক্টরটাকে আমি 0 ভেক্টর ধরেছিলাম, মানে হচ্ছে নো ইলেকট্রিক ফিল্ড, কোন রকম কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। শুধুমাত্র শুধুমাত্র আমরা এখানে যেটা কনসিডার করেছিলাম যে এখানে চৌম্বক ক্ষেত্র আছে, বি আছে, এবং সেই বিটা হচ্ছে কনস্ট্যান্ট, সেই বিটা হচ্ছে কনস্ট্যান্ট ভেক্টর। এবং তার জন্য আমরা দুটো কেস আলোচনা করেছিলাম। একটা কেসে আলোচনা করেছিলাম যে পার্টিকেল যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেই ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার টু বি। আর একটা কেস আলোচনা করেছিলাম যেখানে ভি ইজ নট পারপেন্ডিকুলার টু বি। এবং তার জন্য আমরা দুটো পথ পেয়েছিলাম যে আহিত কণাটা ওই রকম ম্যাগনেটিক ফিল্ডে ঢুকছে যেখানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে সে পারপেন্ডিকুলার ডাইরেকশনে ঢুকছে, আর সেই পার্টিকেলটা যে ম্যাগনেটিক ফিল্ডে ঢুকছে তার সাথে পারপেন্ডিকুলারলি ঢুকছে না। তার জন্য আমরা দুটো ধরনের আমরা কণার গতিপথ পেয়েছিলাম। সে যদি বলো এই যে পরপর দুটো কণার গতিপথ আমরা পেয়েছি সেই দুটো কি কি, উপরেরটা বলো। ভি পারপেন্ডিকুলার বি হলে কি হবে পাতটা? সে যদি খেতে চলে গেছে, নাচিস বল, ভি পারপেন্ডিকুলার বি হলে কি হবে? একদম তাই। তখন তাহলে কেমন পাথ হবে কণার? যে কণার, ভেরি গুড ভেরি গুড, সার্কুলার, বৃত্তাকার, পারফেক্ট বৃত্তাকার হবে। আর যদি পারপেন্ডিকুলার না হয়, অ্যাঙ্গেল করে যায়, তাহলে কি হবে? দুটো কম্পোনেন্ট পাওয়া যায়। ভেরি গুড। একটার জন্য সার্কুলার হবে আর একটার জন্য সার্কুলের সেন্টারটা শিফট করবে, নিয়ে অ্যাজ এ হোল কি হবে? হেলিক্যাল হবে, যেটাকে আমরা আগের দিন পড়েছিলাম কুণ্ডলীকৃত বা কিছু একটা, বা বাংলা ভাষাটা তোমরা দেখে নিও, হেলিক্যাল হবে। একটা বৃত্তাকার হবে, একটা হেলিক্যাল হবে।
এই যে বৃত্তাকার যখন হয়েছিল তখন আমরা পড়েছিলাম যদি কোনোভাবে এটা বৃত্তের সেন্টার হয়, এটা যদি ব্যাসার্ধ হয় আর একটা কিউ আধান যদি তার ভর এম হয়, সে ভি স্পিডে যাতায়াত করে, তাহলে সেক্ষেত্রে এর কেন্দ্র বরাবর একটা চৌম্বক বল ক্রিয়াশীল হয়, যেটাকে নাম হচ্ছে এফএম। এবং এই এফএমটা আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডটা এর পারপেন্ডিকুলার হয়, যেহেতু আমি এই ডাইরেকশনে ধরেছি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে বলো? সেটা তোমরা জানো কোন দিকে হবে, সেই ডাইরেকশনটা আমি দিচ্ছি না। এখানে ডাইরেকশন অফ বি এর ডাইরেকশনটা তোমরা বলবে। বি এর ডাইরেকশন কি? সেটা হোমওয়ার্ক। কেন ডাইরেকশন হোমওয়ার্ক? কারণ ডাইরেকশনই আলটিমেটলি কোশ্চেনে তোমাদের মানে চাপ দেবে। যেহেতু এখানে ভি আর বিটা অবশ্যই পারপেন্ডিকুলার, বি হচ্ছে পারপেন্ডিকুলার বলে দিয়েছি, তার জন্য এখানে হচ্ছে ফোর্স হচ্ছে কিউ ভি বি সাইন থিটা হয়, সাইন থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, মানে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে কিউ ভি বি। এই যে এফএম, এটাই যেহেতু কেন্দ্র বরাবর বল দেয়, তাই এটাকে আমরা বলি অভিকেন্দ্র বল, মানে সেটাই হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। তাহলে এই যে আর এখানে বড় হাতের আর তৈরি হয়েছে, সেটা এই কেন্দ্র বরাবর যে বলটা এমন ম্যাগনেটিক ফোর্স দিয়েছে, সেই অনুযায়ী রেডিয়াসটা হবে সেই পার্টিকুলার ভি এর জন্য। তার জন্য এটা হবে কিউ ভিবি, দুটো হবে সমান। এখান থেকে আমরা অনেক ইকুয়েশন পেয়েছিলাম, 2-3টে ইকুয়েশন পেয়েছিলাম। নাম্বার 1 হচ্ছে আর ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম? এম ভি বাই কিউবি বা পি বাই কিউবি বা রুট ওভার অফ 2mk বাই কিউবি। এখানে কেটা কি গো অভিজিৎ? কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল। মনে রাখবে যে বিজিতকে জিজ্ঞেস করি, কারণ হচ্ছে অন্য কাউকে জিজ্ঞেস করলে তোমরা থতমত খেতে পারো, তোমাদের মান সম্মানে লাগতে পারে। আমি জানি যে বিজিতের মান সম্মানে লাগে না বলে, বিজিতকে কনফিডেন্স পেয়েছি বলে ওর নামে আমি বারবার কোশ্চেন করি। কিউ ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু কিউবি বাই এম। টাইম পিরিয়ড, তাহলে ওমেগা ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হবে কিউবি বাই টোয়াইস পাই এম। এগুলো আমরা আগের ক্লাসে করেছি। টাইম পিরিয়ড সমান হচ্ছে 2 পাই এম বাই কিউবি। এবং তার সাথে সাথে আমরা পেয়েছি যে কাইনেটিক এনার্জি যেটা হবে, কাইনেটিক এনার্জি টি, সেটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম। বা এটাকে আমরা আবার ভালো করে লিখতে পারি যে কাইনেটিক এনার্জি টি সমান হাফ এম ওমেগা সাইক্লোটন স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। ওমেগা সাইক্লোটন এটা হচ্ছে সাইক্লোটন কম্পাঙ্ক, সাইক্লোট্রন কম্পাঙ্ক। এই ওমেগা সি সমান আমরা পেয়েছিলাম কিউবি বাই এম। মজার কথা হচ্ছে, যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, এই সমস্ত ফর্মুলাগুলো আমরা বুঝেছিলাম এবং সেখান থেকে ছোট 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 প্রবলেম আমি দিয়েছিলাম। যে হোমওয়ার্কটা আমরা দিয়েছিলাম সেই হোমওয়ার্কে 5:1 যাদের যাদের অ্যান্সার হয়েছে সবাই সঠিক করেছো। যারা করনি তারা একটু লজ্জাবোধ করে আরেকবার কিন্তু ট্রাই করে করে পাঠিও। ওকে, নেক্সট। এবার প্রশ্ন, এরপর তার আগে প্রশ্ন করার আগে একটু বলে দিই, যখন ভি বি ইজ নট পারপেন্ডিকুলার টু ভি যদি হয়, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল হয়। এটা ধরে নাও বি এর ডাইরেকশন, এইটা হচ্ছে তার পারপেন্ডিকুলার ডাইরেকশন, কিন্তু বেসিক্যালি ভিটা বেরিয়েছে এই বরাবর। তার মানে যে অ্যাঙ্গেলটা করেছে থিটা, সেই থিটা ইজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি। যদি হয় তাহলে আমরা ভি এর দুটো কম্পোনেন্ট আমরা বার করি, এই বরাবর বার করি ভি সাইন থিটা, এই বরাবর বার করি ভি কস থিটা। যেটা সে যদি বললো যে ভি সাইন থিটার জন্য সার্কেল হবে, পারফেক্ট বলেছে। আর ভি কস থিটার জন্য সার্কেলের সেন্টারটা উপরের দিকে শিফট হবে, তাই এটা ধীরে 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 এরকম করে উপরের দিকে ঘুরতে থাকবে। এই পথটাকে ইংরেজিতে বলা হয় হেলিক্যাল, বাংলায় কি বলে একটু বাংলা বই থেকে দেখে নিও। ওকে, তো এই যে পথ, এই পথের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এফ সমান কত হয়, টাইম পিরিয়ড টি সমান কত হয়, এবং ওমেগা সাইক্লোটন সাইক্লোটন কম্পাঙ্ক কৌণিক কম্পাঙ্ক কত হয়, এক এক করে বলো। শোনো বলো, এফসি সমান কত এই ক্ষেত্রে যখন পারপেন্ডিকুলার হয় না, তখন ফ্রিকোয়েন্সি সাইক্লো কিউবি বাই 2 পাই এম। কেন এখানে সাইন থিটা কস থিটা হলো, তাতে অসুবিধা কি হলো? যদি কেউ পারপেন্ডিকুলার থাকতো, এখানে বি
আর এখানে যদি ভি পারপেন্ডিকুলার থাকতো তাহলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হতো তার সাথে এর তফাৎ কোথায়? এখানেও তো আমি দেখছি এফ সমান হচ্ছে, সরি এফ সমান এটা হবে না, এফ সমান এটাই হবে, সরি সরি, কিউ বি বাই 2 পাই এম, ঠিকই বলেছো। তাহলে এখানেও এফ দেখছি কিউ বি বাই 2 পাই এম। তাহলে দুটো গতির মধ্যে কি তফাৎ? যদি ভি ভি দুই ক্ষেত্রে সমান হয়, কিসের তফাৎ হবে? এখানে আমরা জানি সার্কেল হবে, এখানে আমরা জানি সার্কেল হবে, এখানে আমরা দেখলাম হেলিক্যাল হবে। তাহলে কি এমন তফাৎ হবে? একটা পারপেন্ডিকুলার ভি হবে, একটা অ্যাঙ্গেল করবে ভি এর সাথে থিটা কোণে। দুটো ক্ষেত্রে তুমি বলছো কম্পাঙ্ক একই, কারণ কম্পাঙ্ক অ্যাঙ্গেলের উপর নির্ভর করে না, ভি এর উপর নির্ভর করে না, মাসের উপর নির্ভর করে আর বি এর উপর নির্ভর করে। খুব ভালো কথা। তাহলে আমাকে বলো যেখানে ফান্ডাটা কি, যে কি এমন ডিফারেন্স হবে? তো সব একই হয়ে গেল, কি ডিফারেন্স হবে বল? ভেরি গুড। কোথায় কমে যাবে বল ব্যাসার্ধ? ভেরি গুড, ভেরি গুড, একদম ফাইন। এখানে ব্যাসার্ধ কম হবে। ভেরি গুড, এখানে ব্যাসার্ধ কম হবে। তার কারণ হচ্ছে ব্যাসার্ধ কেবলমাত্র নির্ভর করে তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে ভেলোসিটির মানের উপর। বি যদি সেম থাকে, তার মানে এখানে পুরো ভি আছে, তার জন্য সে একটা রেস্টোনিং ফোর্স দিচ্ছে। এখানে ভি এর একটা কম্পোনেন্ট আছে সাইন থিটা, যে সাইন থিটার মান সর্বদা একের চেয়ে কম। সুতরাং ভি এর কম্পোনেন্ট পারপেন্ডিকুলার ডাইরেকশনে বি এর সাথে কম হওয়ার জন্য ব্যাসার্ধ কম হবে। ভেরি গুড, গুড। তার মানে সম্ভবত আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। এনিওয়ে, তো এই সমস্ত জিনিসগুলো বলো, আর কেউ কিছু বলবে? যদি না বলো তাহলে আমার প্রশ্ন। একটি প্রোটন কণা বি ইকুয়াল টু 2 k ক্যাপ, 2 k ক্যাপ টেসলা, এটা ইউনিট টেসলা। টেসলা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ইউনিট। চৌম্বক ক্ষেত্রে ভি ইকুয়াল টু 2 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড কে ক্যাপ নিয়ে প্রবেশ করলো। কণাটির গতিপথ কেমন হবে? সুমিয়া বলো, আছো? বলো কি হবে? ভেরি গুড, 6 বুঝেছো। দেখো বি হচ্ছে কে ক্যাপ, ভি হচ্ছে কে ক্যাপ। তাহলে কণাটির উপর যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের কথাই কেবলমাত্র বলা আছে, তাই ম্যাগনেটিক ফোর্সের কথাই আমি আলোচনা করব। তাহলে এফ এম ভেক্টর সমান হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি, যেটা দুটোই কে কে ক্যাপ ডাইরেকশন আছে বলে জিরো ভেক্টর হবে। সো নো ফোর্স, সো নো চেঞ্জ ইন মোশন। এবার প্রশ্ন নাম্বার 2, প্রশ্ন নাম্বার 2, ধরে নাও বি দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ এবং ভি দেওয়া আছে 7i ক্যাপ। এটা ধরে নাও টেসলা, এটা ধরে নাও 7 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড আই ক্যাপ। তাহলে পথ কেমন হবে? এই প্রশ্নটা আমি করব, যাকে সে অ্যান্সার দেবে। প্রশ্ন করলাম আমি, ধরে নাও নম্রতা।
কার পথ? কণার পথ। সব কিন্তু প্রোটন কণার কথায় আলোচনা করছি। প্রোটন কণার কথায় আলোচনা করছি। আগের প্রশ্নর সাথে এটা লিঙ্কড। সবাই ভাবো। নমতা মনে হয় নাই নাকি? তাহলে ভুল করে কোশ্চেন জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি থাকবেন, আমি জানি, বলুন। আপনাকে দেখেছি, বলেন কেমন হবে। আর কে বলতে পারবে? দাঁড়াও, এরপর জিজ্ঞেস করি। বলো অর্ঘ্যপ্রতিম বল দেখি। অর্ঘ্য বলুন। আছিস? অর্ঘ্য, তো চলে গেলি। অর্ঘ্য নেই। তাহলে সৃজা বল। কে বলতে পারবে? এবার আমি বল। এবার ওপেন করে দিলাম কোশ্চেনটা। কোনো লজ্জা নেই, বলো, পার্টিসিপেট করো, ইমপ্রুভমেন্ট হবে। অনলি সার্কুলার, সৃজন বাবু। জিজ্ঞাসার জন্য পড়বে। সৃজন বাবু বললেন সার্কুলার। আর কেউ কন্টেস্ট করবে? যার আর সুহানা আছিস? নেই। সৃজন তার প্রশ্নের অ্যান্সার চেঞ্জ করলো। হোয়াই হেলিক্যাল? তাহলে তাহলে তো দেখে মনে হবে যেন কেমন একটা সার্কুলার সার্কুলার মনে হচ্ছে। যে কথাটা আমরা সেকেন্ড ক্ষেত্রে পড়েছি সেটাই তো এটা। আমি দেখবো এখানে, এটা অবশ্যই হেলিক্যাল হবে। এটা হবে রাইট আনসার। এগুলো ভুল, এগুলো ভুল। কেন ভুল? তার কারণ আমরা দেখলাম পি এবং ভি এর মধ্যে 90 ডিগ্রি কোণ ছাড়া অন্য কোনো কোণ যদি হয় তাহলে সেক্ষেত্রে হেলিক্যাল হয়। এখানে তোমাদের বোকা বানানোর জন্য আমি শুধুমাত্র দেখালাম এই ডাইরেকশনে বি। এটা যদি আমার এক্স অ্যাক্সিস, এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে বি হচ্ছে 2i 2j, তার মানে এই ডাইরেকশনে বি। আর এক্স অক্ষ বরাবর ভি। তাহলে অ্যাঙ্গেল কত? থিটা। থিটা ইকুয়াল টু, দেখো এখানে 45 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি নয়, থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে এখানে কিন্তু হেলিক্যাল পাথ হবে। অবশ্যই হেলিক্যাল পথ হবে। কুণ্ডলীকৃত না কি আছে বাংলা বই, ওটা দেখে নিও। ওই পথটাই হবে। সলিনয়েডাল টাইপের একটা পথ হবে। কোন বরাবর হবে? এই চৌম্বক ক্ষেত্র যে বরাবর আছে সেই বরাবর হবে। ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেটা আমি বিবেচনা করিনি এখনো পর্যন্ত, ডাইরেকশন দেখিনি। এরকমও হতে পারে, পরে আমাকে বকাবকি করো না। এরকমও হতে পারে, পথটা এরকমও হতে পারে। কিন্তু যাই পথ হোক না কেন, এটা বি অক্ষের চারিদিকেই হবে।
হয় এ বরাবর হবে, না হলে এ বরাবর হবে। সেটা আমাদের দেখতে হবে কোন ডাইরেকশনে কি আছে তার উপর নির্ভর করছে। ভি ক্রস বি কোন দিকে হবে তার উপর নির্ভর করছে। কিন্তু বি অক্ষ বরাবরই কিন্তু হেলিক্যাল পাথ হবে, কারণ এরা দুজনে পারপেন্ডিকুলার নয়। নেক্সট, এনিওয়ে চলো প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমি জানি তোমরা সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি হবে। ভি ইকুয়াল টু, এবার আমি ভিটাকে চেঞ্জ করলাম, ভি ইকুয়াল টু 5 i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, আর বি ইকুয়াল টু হচ্ছে বি ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এটার সাথে আমি ইন্টু 10⁻6 করলাম মিটার পার সেকেন্ড, এটার সাথে ইন্টু 10⁻−2 করলাম টেসলা। কোন কণার কথা বলছি? প্রোটন কণার কথা বলছি, প্রোটন কণার কথা বলছি। এবার এখানে আমি জিজ্ঞেস করছি প্রোটন কণার বেগ এখানে এই চৌম্বক ক্ষেত্র ঢুকেছে, তাহলে গতিপথ, প্রোটন কণার গতিপথ কেমন হবে? এই প্রশ্নটা আমি যাকে জিজ্ঞেস করব সে অ্যান্সারটা দেবে। সিজা আছিস? ঘুমাচ্ছে। তাহলে কাকে দিয়ে শুরু করি? এটাকে আমি প্রশ্নটা করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 প্রীতম বলো কি হবে? এরপর বলো বিজিৎ। কিচ্ছু চেঞ্জ হবে না বলেছে। বিজিৎ বলেছে নো চেঞ্জ ইন মোশন। বিজিৎ এটা বলার পরে অনেকে ঘর 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 করছে, তাদের শ্বাসকষ্ট হচ্ছে মনে হচ্ছে। যার যার শ্বাসকষ্ট হচ্ছে প্রিয়ন্তন বলো, পিএম আমাদের প্রাইম মিনিস্টার বলুন। তিনি ভাবছেন সার্জিক্যাল স্ট্রাইক করবেন কি করবেন না। এনিওয়ে বল দেখি, সুমিয়া বল, আলোকপাত কর তুই। কি বলছিস রে? দাঁড়া দাঁড়া দাঁড়া, বল। কে যেটা খবর আবার যাবে? সুমিয়া বলছে যে অক্ষ বরাবর যাবে। পথটা কেমন হবে, গতিপথ কেমন হবে? হেলিক্যাল না সার্কুলার সুমিয়া? না স্ট্রেট লাইন? হ্যাঁ, আর একটু ভাববে। হেলিক্যাল, সার্কুলার, এই কোশ্চেনটা তো দিয়েছিলাম আমি প্রশ্নে এবারে, তার জন্য এটা দেখলাম যে তোমরা রেডি হয়ে আছো কিনা। হেলিক্যাল, সার্কুলার আর স্ট্রেট লাইন। কেউ বলছে সার্কুলার, সৃজন বলছে সার্কুলার। তো সৃজন বললেই তোমরা বায়াস হয়ে যেও না। আর কে কি বলবে বলো? নম্রতা, সোনু, বিজিৎ, অমর্ত্য, আর নাম মনে পড়ছে না, কারণ নাম যদি না নিয়ে আমাকে মাথায় ঠুকে দিস না পরে। সার্কুলারই মনে হচ্ছে। হোয়াই? অনেকে আবার সার্কুলার আবার একটা হাত তুলেছে। হোয়াই?
সার্কুলার কেন মনে হচ্ছে বলো, সে যদি বলো কেন মনে হচ্ছে তো সার্কুলার বল? বলতে পারলে পরের সপ্তাহে বিরিয়ানি একখানা লেগ পিস বেশি পাবি। এই প্রশ্নটা কিন্তু, এই ধরনের প্রশ্ন কিন্তু 5টা প্রশ্নে ছিল। তো আমি এটা টেস্ট করে নিচ্ছি যে তোমরা ঠিক প্রশ্নটা কেমন ভাবে দিতে পরীক্ষাটা। আর আমার সামনে না হলে সবাই অ্যান্সার দিয়ে দিতে যুক্তি তক্ক করে। ইট উইল বি সার্কুলার, অ্যান্সার ইজ সার্কুলার, অবশ্যই সার্কুলার হবে। এবার সৃজন বলো হোয়াই। একদম তাই, একদম তাই। আমি প্রথম দেখব যে এরা কত অ্যাঙ্গেলে আছে, জানার জন্য তাদের ডট প্রোডাক্ট করব, সেই ভেক্টরে ফিরে যাব যেটা ক্লাস 11 এ আমরা প্রথম পড়েছিলাম। ভেরি গুড। তাহলে আমরা এদের মধ্যে অ্যাঙ্গেল জানার জন্য ভি এবং বি এর অ্যাঙ্গেল জানার জন্য ফার্স্ট আমরা কি করব, আমরা ডট প্রোডাক্ট করব, ডট প্রোডাক্ট করব। যদি আমরা দেখতে পারি যে ভি ডট বি ইকুয়াল টু 0, তার মানে এটা শিওর, এটা 100% শিওর যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর থিটা যদি 90 ডিগ্রি হয়, এটা তখন 100% শিওর হবে থিটা 90 ডিগ্রি। আর এইটা শিওর যদি হয়, তাহলে তখন 100% শিওর হবে যে পাথ উইল বি সার্কুলার। এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন কিন্তু যতগুলো আমি আলোচনা করলাম, প্রায় সব ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় ছিল। 5টা প্রশ্ন শুধুমাত্র আই ক্যাপ জে ক্যাপ দিয়েছিল। তো তোমরা বুঝতে পারছো যে আমি প্রশ্ন সমস্ত কিছুই তোমাদের করানোর মধ্যে থেকে দিলেও প্রশ্ন কিন্তু একটু আলাদা ধরনের থাকবে। এনিওয়ে, চলো আমরা একটু এগিয়ে যাই। এবার আমরা দেখি যে একটা তড়িৎবাহী তারের উপর, একটি তড়িৎবাহী তার এর উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব। মানে ধরে নাও এখানে একটা তার আছে যেটা আই কারেন্ট প্রবাহ করছে। এবার এখানে ধরে নাও একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্র আছে। একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্র আছে যেটা ধরে নাও সেম লেংথের একটা চুম্বক ক্ষেত্র আছে। এবার এর দৈর্ঘ্য হচ্ছে এল, এল দৈর্ঘ্য আছে, এল দৈর্ঘ্য। তো তখন প্রথম প্রশ্ন হচ্ছে যে যেমন আমরা ধরেছিলাম যে একটি কিউ কিউ আধানের কোনো কণা যদি ভি বেগে যায়, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেখানে ধরে নাও ম্যাগনেটিক ফিল্ড আছে, ধরে নাও কোনোভাবে কোনো একটা ডাইরেকশনে বি ম্যাগনেটিক ফিল্ড আছে, এরকম যদি হয় তাহলে চৌম্বক বল যেটা আমরা পড়েছিলাম এফ এম সমান হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। প্রশ্ন, এবার অবজারভেশনে দেখা গেছে যে যদি কোনো তার থাকে, তার মধ্যে দিয়ে যদি তড়িৎ পরিবহন হয় এবং সেটা যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে, তখন দেখা যায় যে তারটাকেও একদিক দিয়ে টেনে ধরে থাকে, কোন একদিকে টেনে ধরে থাকে, কোন একদিকে ঠেলে ধরে থাকে। কখনো কখনো তারের উপর কোনো বল প্রয়োগ হয় না। তো তার ক্ষেত্রেও একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা ডাইরেক্ট পড়ব এবং লিখব। লেখার পর আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি আমরা যে ফর্মুলাটা আগে ধরে নিয়েছিলাম চৌম্বক বলের জন্য, সেই ফর্মুলার অনুরূপ একটা ফর্মুলা আমরা তড়িৎবাহী তার যখন তড়িৎ পরিবহন করবে এবং সেটা চৌম্বক ক্ষেত্রে থাকবে, তখন তার উপর যে প্রযুক্ত বল হবে সেই বলের ফর্মুলা কি হবে। সেটা জানতে গেলে আমরা ভালো করে লিখি যে একটি এল দৈর্ঘ্যের, একটি এল দৈর্ঘ্যের তার, তারের মধ্য দিয়ে আই তড়িৎ পরিবহিত হলে
আই তড়িৎ পরিবহন হচ্ছে। পরিবাহীটি বি চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। এখন অবজারভেশন হচ্ছে, লোকজন দেখছে যে ওই তারের উপর চৌম্বক বল ক্রিয়াশীল। এখন এটার ফর্মুলা হচ্ছে, এই যে চৌম্বক বলটা এফএম পাচ্ছে সেটা হয় আই ইন্টু এল ক্রস বি। অঙ্কিত, আছিস না পালিয়েছিস? তুমি এই যে আই ইন্টু এ ক্রস বি, এটা হচ্ছে চৌম্বক বল, এটা ফর্মুলা। আই ইন্টু এল ক্রস বি, এল মানে হচ্ছে তারের যে দৈর্ঘ্য ভেক্টর, আর বি। তার সাথে সাথে একবার ভেবে আমাকে এক্ষুনি বলো যে এফ এম ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, এই দুটোর মধ্যে কেমন তফাৎ? তুমি কি কোনো ফিল পাচ্ছ যে এই দুটো কেমন যেন সিমিলার সিমিলার মনে হচ্ছে? যদি পাচ্ছ তাহলে কোথায় এবং কেন? এই ফর্মুলাটা কার জন্য ছিল? তোমার হেল্প করার জন্য বলে দিই, এই ফর্মুলাটা হচ্ছে, এটাও চৌম্বক বল, ক্রিয়াশীল কার উপর? ক্রিয়াশীল কিউ আধানের উপর, যেটি ভি বেগে গতিশীল এবং বি চৌম্বক ক্ষেত্রে রয়েছে। এবার এই দুটোর মধ্যে, এই যে দুটো ফর্মুলা, দুটোই আমি ফর্মুলা বলেছিলাম, আমি বলেছিলাম যে চ্যাপ্টার যখন দুটো তিনটে শেষ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো ফর্মুলাগুলো অটোমেটিক্যালি সবাই অ্যাকচুয়ালি লিঙ্কড, সেই ফর্মুলাগুলো। এবার বলো এই দুটো ফর্মুলার মধ্যে কি এমন মিল থাকতে পারে? তোমাদের জন্য 2 মিনিট 4 মিনিট আমি টাইম দিলাম। এভরি ওয়ান থিং, এবং প্রুভ করে আমাকে হোয়াটসঅ্যাপে এখনই পাঠাও যে এই দুটো ফর্মুলা একই ধরনের ফর্মুলা। জাস্ট আই উইল জয়েন। তো এখন শরীর ঠিক হয়নি সৃজন? না সেটা ঠিক আছে, তোর শরীর ঠিক হয়নি এখনো? গলা কিন্তু তা বলছে না। ঘুম আসছে? ঘুমের জন্য নাকি? আচ্ছা। ও, ওই ইন্টারনেটে। দেখো যেটা বলেছি, উনি গলাতেই হচ্ছে, তাই তো? তুই লিখে পাঠা, আমাকে লিখে পাঠা, বাদ বাকিরা একটু লিখে পাঠা। আমি সবাইকে আরো 2-3 মিনিট টাইম দিলাম। আই গট ইওর পয়েন্ট। আমি চাই সবাই সে তাদের নিজেদের পয়েন্ট গুলো খুঁজে পা। গুড। কি বলেছে এটা বুঝতে পেরেছো? অঙ্কিত আমাকে বল, বুঝেছিস? কি বুঝেছো বল? একদম, একদম তাই। একদম, একদম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক, ঠিক, ঠিক। তাহলে দেখো এই দুটো কিন্তু একদম অনুরূপ সমীকরণ, যেটা হচ্ছে যে ভি সমান হচ্ছে এল বাই টি, এটা আমরা লিখতে পারি। আবার আই সমান আবার হচ্ছে কিউ বাই টি। যেটা তোমার যেমন ভাবে দরকার সেটা তেমন ভাবে যদি তুমি বসিয়ে দাও, ফিট করে দাও, তাহলে দেখতে পাবে দুটো সমীকরণ একই ধরনের। তার মানে আমি এই যে এফএমটা লিখলাম, যেটা সমান হচ্ছে আই ইন্টু এল ক্রস বি, এখানে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু কিউ বাই টি ইন্টু এল ক্রস বি। এবার আমি লিখতে পারি কিউ ইন্টু
এল বাই টি ক্রস বি, তাহলে আমি এখানে লিখতে পারি কিউ ইন্টু ভি ক্রস বি। সো দিস টু সমীকরণ আর সিমিলার শুধু নয়, দে আর সেম, বাট দে আর অ্যাকচুয়ালি বেসিক্যালি ফর ডিফারেন্ট, দুটো আলাদা আলাদা ক্ষেত্রের জন্য। এখানে আমাকে অনেকে পাঠিয়েছে, সুমিয়া যেটা পাঠিয়েছে একদম অ্যাকিউরেট, কারেক্ট, 2 মিনিট আগে 3 মিনিট আগে। প্রিয়ন্তন অনেক আগে পাঠিয়েছে, দিস ইজ অলসো কারেক্ট। আরো অনেকেই পাঠিয়েছে, সৃজন পাঠিয়েছে, অনেকেই পাঠিয়েছে। এনিওয়ে, তো যারা পাঠিয়েছো সবাই ঠিক করেছো। সো টু টু সমীকরণ আর সিমিলার। তাহলে আমরা নতুন করে পেলাম যে তড়িৎবাহী তার কেউ ছাড়ে না, তড়িৎবাহী তারের উপরেও চৌম্বক ক্ষেত্র চৌম্বক বল প্রদান করে। তার ফর্মুলা আমরা পেলাম এফএম সমান পেলাম আই ইন্টু এল ক্রস বি। এখানে কিন্তু বি ক্রস এল এইসব করো না। তার মানে এটাকে আমরা লিখতে পারি আই এল বি সাইন থিটা। এখানে কিসের সাথে কোনটা, যে ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে সেই ডাইরেকশনটা এল এর ডাইরেকশন হিসেবে ধরবো। আর ম্যাগনেটিক ফিল্ড যে ডাইরেকশন আছে ধরো না এদিকে, এদের দুজনের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা থিটা ধরবো। তাহলে এল এর যে ডাইরেকশন, এল এর দিক বলতে বোঝাচ্ছে, দিক হচ্ছে তড়িৎ প্রবাহের ওই বিন্দুতে দিক, যে বিন্দুতে আমি কনসিডার করছি সেই বিন্দুতে তড়িৎ প্রবাহের যে দিক থাকবে সেটাই হচ্ছে এল এর সেই বিন্দুতে স্পর্শক। প্রতিটা পয়েন্টে যে বরাবর কারেন্ট যাচ্ছে সে বরাবরই কিন্তু এল এর দিক আমরা বুঝতে পারছি। তার মানে এটা হবে, এটা যদি এফএম, যদি মানের কথা আমরা আলোচনা করি তাহলে এটা হবে, আদারওয়াইজ এন ক্যাপ হতো। ডাইরেকশন একদম একই হবে, এখানে কোন রকম কোনো তফাৎ নেই। যেটা আমরা আয়ের কথা বলতাম, আয়ের দিক যেটা, সেটা এল এর দিক ধরে নেব, এল এর দিক। বি তো আমার বি একই আছে, বি এর দিক একই। তাহলে আমরা যেমন ভাবে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম করতাম, যেমন ভাবে আমরা ডান হাতের আমাদের তালুর সূত্র করেছি, রাইট হ্যান্ড পাম রুল করেছি, সেই অনুযায়ী কিন্তু তড়িৎবাহী তারের উপর চৌম্বক বলের দিক কিন্তু নির্ধারিত হবে। তাহলে দিক কি, এটা তো পেলাম মান। দিক কিভাবে পাবো? দিক হচ্ছে এল ক্রস বি। এল ক্রস বি মানেই হচ্ছে কিন্তু ভি ক্রস বি, কারণ এল এর দিক মানে হচ্ছে আয়ের দিক, এটা আয়ের দিক, আয়ের তাৎক্ষণিক দিক, তাৎক্ষণিক তো বলবো না, আয়ের সেই বিন্দুতে দিক। এবং যদি পজিটিভ আধান হয়, পজিটিভ আধানের জন্য দুটো দিক একদম সেম, এটা মানেই ভি। যেদিক বরাবর আই যায় সেদিক বরাবর ভি যাবে বলেই সেই কারেন্টটা তৈরি হয়। যেমন ভাবে আমাকে মনসুর মনে আছে তুই একটা প্রশ্ন করেছিলিস, মনে আছে যে একটা বৃত্তাকার পথে যদি কোনো একটা আধান ঘুরতে শুরু করে তার জন্যও তো একটা স্যার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, বলেছিলে তো। সিমিলারলি এটাও তাই। তার মানে একটা কিউ আধান, পজিটিভ কিউ আধান যদি বনবন বনবন করে ঘুরতে শুরু করে কিউ আধান, তাহলে আমরা আলোচনা করেছিলাম বারবার যে এই দিকেই আই হবে। যদি পজিটিভ আধান যেতে শুরু করে যেদিক বরাবর যায় সেদিকেই হচ্ছে আই, আর আয়ের যে দিক সেটাই হচ্ছে আমার ডিএল, সেটাই আমার ডিএল বা এল। সুতরাং এল ক্রস বি যা ভি ক্রস বি তাই যদি একই হয় পজিটিভ আধানের জন্য, তার মানে আমরা বলবো যে ফ্লেমিং এর যে সূত্র আমরা পড়েছি, ফ্লেমিং এর লেফট হ্যান্ড ল, লেফট হ্যান্ড ল লেফট হ্যান্ড আচ্ছা লেফট হ্যান্ড ল, এটা যা বোঝাচ্ছে প্লাস রাইট হ্যান্ড পাম রুল, যেগুলো আমরা আগে আলোচনা করেছি,
সেই রুল আর এই রুল কিন্তু একদম একই, এর মধ্যে কোনো তফাৎ নেই। নাও আমি তোমাদেরকে এবার জিজ্ঞাসা করার চেষ্টা করব যে ধরে নাও একটা তার আছে, তাহলে আমরা এখানে ফোর্স পেলাম, তারের উপর প্রযুক্ত বল যেটা আমরা পেলাম, এফ এম ইকুয়াল টু পেলাম আই ইন্টু এল ক্রস বি। এবার এর মান নিয়ে আলোচনা করি, যেমন ভাবে আমরা কিউ ভি ক্রস বি নিয়ে আলোচনা করেছি। তাহলে এফ এম এর মান যদি আমি বলি, মান, তাহলে এইটা সমান হচ্ছে এফ এম, এটা সমান হচ্ছে আই এল বি সাইন থিটা। নাও এখানে আমরা এফ এম কখন শূন্য, যেমন ভাবে আমরা আগে আলোচনা করেছিলাম এফ এম কখন শূন্য, তখন আমরা বলেছিলাম ওই এফ এমটা একটা আহিত কণা যে গতিশীল তার ক্ষেত্রে বলেছিলাম। এখানে আমরা আহিত কণা বলছি না, এখানে আমরা একটা আহিত কণা একটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই তারটাকে ধরে টেনে ধরেছে, তার কথা বলছি। তা সেটা কখন শূন্য সেটা আমরা জানার চেষ্টা করছি। তো এবার বলো দেখি কখন শূন্য হবে। তাহলে এফ এম ইকুয়াল টু শূন্য হবে যদি আই এল বি সাইন থিটা সমান শূন্য হয়। তার মানে এক নাম্বার হচ্ছে আই ইকুয়াল টু জিরো, তাহলে তো এমনি কারেন্ট নাই। দু নাম্বার হচ্ছে এল ইকুয়াল টু জিরো, কোনো দৈর্ঘ্যই নেই যেখানে কারেন্ট প্রবাহ হচ্ছে। তিন নাম্বার হচ্ছে বি ইকুয়াল টু জিরো, যেখানে কোনো রকম কোনো ম্যাগনেটিক ফিল্ডই নেই। তারপরে যেটা ইন্টারেস্টিং, যেটা ফোর্থ পয়েন্ট যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ফোর্থ পয়েন্ট যেটা ইন্টারেস্টিং, সেটাই অ্যাকচুয়ালি কাজে লাগে। সেটা হচ্ছে এগুলো ট্রিভিয়াল কেস, কারেন্ট না থাকলে, দৈর্ঘ্য না থাকলে, বি না থাকলে চুম্বক বলের কি গল্প আসছে। কিন্তু এটা ইন্টারেস্টিং যে সাইন থিটা ইকুয়াল টু যদি জিরো হয়, সাইন থিটা কখন জিরো হয় গো, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় বা থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, তখনই কেবলমাত্র চৌম্বক বলটা জিরো হবে। তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি, কার কার মধ্যে অ্যাঙ্গেল, যেদিকে কারেন্ট যাচ্ছে তার সাথে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে তার একই দিকে, বা বা যেদিকে কারেন্ট যাচ্ছে তার সাথে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে তার বিপরীত দিকে। তাহলে আইদার প্যারালাল অর অ্যান্টি প্যারালাল, যেটা আগের বার আমরা করেছিলাম আধানের বেগের সাথে ম্যাগনেটিক ফিল্ডের, এখন করব কারেন্ট যেদিকে যায় সেদিকেই তো আমার এল ভেক্টর, কারেন্ট যেদিকে যায় সেদিকেই তো আমার এল ভেক্টর। তাই কারেন্ট কোন দিকে যাচ্ছে তার প্যারালাল আর অ্যান্টি প্যারালাল যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে তার উপর কোন রকম কোনো বল প্রয়োগ করে না। কিন্তু পারপেন্ডিকুলার ডাইরেকশনে যদি থাকে তাহলে ম্যাক্সিমাম বল প্রয়োগ করবে। তাহলে এবার আমরা প্রশ্ন করতে পারি এফএম কখন ম্যাক্সিমাম হবে, কখন ম্যাক্স হবে। তার অ্যান্সার হচ্ছে যে এফএম সমান আমরা এক্ষেত্রে পেলাম আই এল বি সাইন থিটা। তাহলে এইগুলো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সাইন থিটা সমান যদি 1 হয়, বলে এফএম ম্যাক্সিমাম হবে, ম্যাক্স হবে। তার মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। তার মানে দেখতে কেমন হবে, এইদিকে কারেন্ট, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, সরি এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, এরকম অ্যাঙ্গেলে যদি হয়, তা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, বা যেমন ভাবে হোক 90 ডিগ্রি, এইদিকে কারেন্ট এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, সরি এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, তাহলেও চলবে। কিন্তু ইট শুড বি পারপেন্ডিকুলার, তাহলে সেখানে ম্যাক্সিমাম বল প্রয়োগ হবে। কোন দিকে হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করে দেখতে হবে। কিভাবে, যেমন ভাবে আমরা লেফট হ্যান্ড রুল পড়েছি, যেমন ভাবে আমরা রাইট হ্যান্ড পাম রুল পড়েছি। এবার আমাকে বলো যে ধরে নাও একটা আমরা কেস আলোচনা করছি, একটা কেস, ইম্পর্টেন্ট কেস, ইম্পর্টেন্ট কেস। ধরে নাও একটা রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার মানে আয়তাকার একটা কুণ্ডলী আছে। রেক্ট্যাঙ্গুলার মানে আয়তাকার কুণ্ডলী, যার দৈর্ঘ্য ধরে নাও এল, প্রস্থ ধরে নাও বি, পাক সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যা ধরে নাও এন। এটি একটি সুষম চুম্বক ক্ষেত্র, সুষম চুম্বক ক্ষেত্র
বিতে রয়েছে। কেমন ভাবে? কেমন ভাবে? অ্যান্সার হচ্ছে চিত্রের ন্যায়। যেমন ভাবে ছবি আঁকছি তার মতো। সেটা কেমন? ধরে নাও এটা নর্থ পোল, এইটা ধরে নাও সাউথ পোল। তার মধ্যে আমাদের সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এই যে সুষম চৌম্বক ক্ষেত্রের কথা বলছি, বি ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, এখানে তৈরি হয়েছে বি ভেক্টর। তার মধ্যে একটা কুণ্ডলী আমরা রেখেছি, এরকম ধরনের একটা কুণ্ডলী রেখেছি, যে কুণ্ডলীটার দৈর্ঘ্য ধরে নাও এল, প্রস্থ ধরে নাও বি, তার মধ্যে এন খানা পাক এরকম করে দেওয়া আছে, এরকম এরকম করে কারেন্ট যাচ্ছে এবং প্রতিটি পাকে আই প্রবাহ যাচ্ছে। এটা নাম দিলাম আমি, পরের পাতায় আবার ভালো করে ছবি আঁকবো। এটা এ, এটা বি ছোট হাতে, এটা সি, ডি, এ। এই হচ্ছে কুণ্ডলী, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এরকম করে রয়েছে। এবার আমি প্রশ্ন করব যে এই যে একটা আয়তাকার কুণ্ডলী রয়েছে, বদ্ধ কুণ্ডলী রয়েছে, সেই বদ্ধ কুণ্ডলীতে কি হতে পারে, সেটা আমার প্রশ্ন। তার আগে আমি ছবিটা আবার ভালো করে পুনরায় এঁকে দিচ্ছি। এটা হচ্ছে নর্থ পোল, বড় নর্থ পোল, এটা হচ্ছে বড় সাউথ পোল। এখানে সুষম চৌম্বক ক্ষেত্র, সুষম চৌম্বক ক্ষেত্র বলতে বোঝায় যে এর মধ্যে কোনো রকম কোনো দিকের পরিবর্তন হবে না এবং তার মধ্যে একটা এরকম ধরনের এল দৈর্ঘ্যের বি প্রস্থের একটা এন পাক সংখ্যা বিশিষ্ট একটা কুণ্ডলী রয়েছে। কুণ্ডলীর পর কুণ্ডলী রয়েছে এরকম, এবং এর মধ্যে দিয়ে একটা কারেন্ট আসছে আই। এই আই প্রবাহটা প্রতিটা পাকে আমার আই প্রবাহ যাচ্ছে। এবার আমি প্রশ্ন করব, প্রশ্ন হচ্ছে ভেবে বলো, ভেবে বলো কুণ্ডলীর কি হবে, কুণ্ডলীর কি হবে? যারা মোটামুটি ভেবে নিয়েছো তারা ঝপ করে অ্যান্সার করো না। আই অ্যাম গিভিং ইউ 5 মিনিটস। 5 মিনিটস ভেবে বলো, এবং এই 5 মিনিটসে ভেবে আমাকে হোয়াটসঅ্যাপ করো যারা যারা বুঝছো। চুম্বক ক্ষেত্র কোন দিকে থাকে? বাহ্যিক চুম্বক ক্ষেত্র নর্থ থেকে সাউথের দিকে, এবং সুষম চুম্বক ক্ষেত্র আছে আমি ধরে নাও ওপরেও আছে, এরকম নয় যে এদিকে নাই। এরকম ধরনের সুষম চুম্বক ক্ষেত্র রয়েছে ধরে নাও। প্রতিটা চুম্বক যে লাইন আছে তাদের মধ্যে ইউনিফর্ম গ্যাপিং রয়েছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স রয়েছে। এবার বলো এই কুণ্ডলীর কি হবে, কে বলতে পারবে? সেটা আমি জানবো, আগে আমাকে মেসেজ করো। আই এম গিভিং ইউ 5 মিনিটস। এরপর আমরা কিন্তু দারুণ জিনিস জানতে পারবো, এবং এই যে জিনিসটা জানার পর এখান থেকেই আমাদের যে মহাবিশ্বের যত কারেন্ট আজকে দেখতে পাচ্ছি, এসি কারেন্ট, তার শুরুই এখান থেকে, এই ফান্ডা থেকে। সুতরাং এই ফান্ডাটা আমাদের জানতে হবে। তো ইউ থিঙ্ক 5 মিনিটস। আমি জল নিয়ে আসি।
হ্যালো হ্যালো হ্যালো, আছো? দেখো, ইন্টারেস্টিং, সবাই অ্যান্সার দিয়েছো বাম্পার অনেকক্ষণ ধরে ফটাফট ফটাফট। হ্যাঁ, কি হবে? কোন মানটা বাবা? কোথায় মান? মান বলিনি তো। দেখো এখানে কি বলেছি, ভেবে বলো কোন। ও, মানটা জিজ্ঞেস করেছিলাম। মানটা জিরো না? জিরো কিসের মান জিরো হবে? কে অর্ঘ বলছিস? টর্ক সৃষ্টি হবে বললে, মানটা যদি জিরো হয় তাহলে টর্ক তো সৃষ্টি হলো না। দেখো এখানে অনেকেই খুব সুন্দর অ্যান্সার দিয়েছো, প্রায় অনেকেই যারা অ্যান্সার দিয়েছো সবাই ঠিক বলেছো। তহিদুল, একটু ডিটেলসে ব্যাপারটা ভাব। দেখ, এই যে লাইনটা, প্রত্যেকটা লাইনকে আলাদা করে যদি ভাবি, এ একটা লাইন ভাবছি, এর সাথে ম্যাগনেটিক ফিল্ড যদি আমি দেখি, বি এই বরাবর এল, এখানে অ্যাঙ্গেল, এই যে দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, হচ্ছে 180 ডিগ্রি, এটা অপোজিট। আবার নিচেরটা যদি দেখি, এই বরাবর এল, এই বরাবর যদি এল ভাবি, আর এই বরাবর বি, তাহলে এখানে কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আমরা জানি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি যদি হয়, এফ এম জিরো হয়। তার মানে এখানে যদি আমি নাম দিই, এদের যদি নাম দিই, ধরে নাও একটা আলাদা ব্ল্যাক কালারের নাম দিলাম, এ বি সি ডি এ, তাহলে এ বি এবং সিডি, এদের উপর বল নেই, এদের উপর বল নেই। তাহলে দেখি বাদ বাকিগুলোর মধ্যে। এবার যদি দেখি ডি এ যে পার্টটা আছে, এই ডি এ পার্টটা, এখানে এল এইদিকে, বি এইদিকে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে ম্যাক্সিমাম ফোর্স, যে তহিদুল বলেছিস একদম পারফেক্ট বলেছিস, ম্যাক্সিমাম ফোর্স এখানে এই দিক বরাবর এল, এই দিক বরাবর বি, এখানেও অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ম্যাক্সিমাম ফোর্স। কিন্তু মজার কথা হচ্ছে, বি যেহেতু একই দিকে, এল যেহেতু পরস্পর বিপরীত দিকে, তাই দুই ক্ষেত্রে ফোর্স কিন্তু একই দিকে হবে না। কোন বরাবর হবে গো? যদি আমাদের তালুর সূত্র দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই বরাবর করে এই বরাবর করলে এইখানে ফোর্স হচ্ছে ডট, এখানে ফোর্স হবে ডট, এখানে ফোর্স হবে ক্রস। তোমরা চেক করে নিও যে যদি আমি এটা আলাদা করে আঁকি, ডি এ পার্ট যদি আমি ধরি, আর সেখানে যদি ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর ধরি বি, তাহলে এখানে যে ফোর্সটা হবে সেটা ফোর্সটা হচ্ছে ডট, ফোর্সটা হচ্ছে ডট। আর এই বরাবর যদি আমি দেখি, এটা হচ্ছে বি সি, আর এখানে যদি এটা যদি এই বরাবর ধরি বি ভেক্টর, তাহলে এখানে কিন্তু ফোর্সটা হচ্ছে ক্রস। তাহলে দেখো, কাউকে যদি ধরে তার বাম দিকটাকে যদি টেনে ধরা হয় আর ডান দিকটা যদি ঠেলে দেওয়া হয়, তাহলে এটা ঘুরতে থাকবে, তাহলে টর্কের সৃষ্টি হবে। এবং এই দুটো ফোর্সের মান কিন্তু একই, এই দুটো ফোর্সের মানই কিন্তু একই, কারণ দৈর্ঘ্য একই, বি একই, অ্যাঙ্গেল একই, এল একই, সব একই, আই একই। তাহলে আমি যদি একটা লুপের কথা আলোচনা করি, শুধুমাত্র একটা লুপের কথা যদি আমি আলোচনা করি, তাহলে এই দুটো পার্টের মধ্যে কোনো ফোর্স নেই, এই দুটো বাদ গেল, কারণ ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানে ফোর্স হচ্ছে ডট, এখানে ফোর্স হচ্ছে ক্রস। ফোর্সের মান কত? এফ এম, যেটা তোমার ডি এ তে কাজ করছে, সেটা হচ্ছে আই এল বি সাইন 90। আর এফ এম যেটা বিসি তে কাজ করছে, সেটা হচ্ছে আই
এল বি সাইন 90। কিন্তু মজার কথা হচ্ছে এইটা হচ্ছে ডট, এটা হচ্ছে ক্রস। তার মানে এখানে ম্যাগনিচিউড গুলো এখানে হচ্ছে বিআইএল, এখানে হচ্ছে বিআইএল, আর এখানে হচ্ছে ডট, এখানে হচ্ছে ক্রস, আর অন্য দুটো হচ্ছে জিরো। তাহলে যেটা দেবাঙ্গনা পাঠিয়েছে যে এফ নেট যেটা হবে সেটা শূন্য, সেটা ট্রু, এটা সত্য, একদম ঠিক। এফ নেটটা জিরো হবে। এবং তার পরিপ্রেক্ষিতে যেটা বিজিত পাঠালো যে স্যার তারের কুণ্ডলীটা সরবে না, সেটাও ট্রু, একদম পারফেক্ট, কনসেপ্টে কোনো ঘাটতি নেই, প্রত্যেকেই বলেছো। কিন্তু তারপরের ঘটনা যেটা, যে দুটি সমান মানের বিআইএল মানের বিপরীতমুখী বল, বিপরীতমুখী বল একটি বস্তুর ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল, তখন কিন্তু যেটা জিনিস আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে টর্ক উৎপন্ন হবে, যেটা প্রায় তোমরা সবাই বলেছো, ইনক্লুডিং বিজিত, সোনু, সুমিয়া, সৃজন, প্রিয়ন্তন, অর্ঘ্যপ্রতিম, বিজিত, প্রায় সবাই বলেছে। আমাদের সৃজার কথা, সৃজা বলেছে যে আমি এতক্ষণ ধরে স্যার চেঁচিয়ে যাচ্ছি, আপনি শুনতেই পাচ্ছেন না। সো ইট ইজ টেকনিক্যাল ফল্ট। যাই হোক, তুমিও বলেছো, সে যদি বলেছে, মনসুর বলেছে, আরো অনেকে বলেছে, তহিদুল বলেছে, অঙ্কিত বলেছে, সবাই বলেছে। সো আই এম প্রাউড অফ ইউ, একদম স্ট্যান্ডার্ড কথা বলেছো। এবার আমাদের প্রশ্ন হচ্ছে টর্ক হবে, আমি বুঝতে পারলাম, টর্কের মান কত সেটা আমি জিজ্ঞেস করেছিলাম অর্ঘ্যপ্রতিমকে। অনেকে অ্যান্সার দিয়েছো। টর্কের মান আমরা জানি যে একটি বলের মান দুটি, যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, আমরা পড়েছিলাম দ্বন্দ্ব বল সৃষ্টি যখন হয় ক্লাস 11-এ, যে দুটি সমান মানের বল একটি বস্তুর উপর বিপরীত দিকে যদি ক্রিয়াশীল হয় এফ মানের বল, এবং তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি হয় ধরে নাও এক্স, তখন এই টর্কের মান হয় একটি বলের মান এবং ইনটু বল দুটির মধ্যে, বল দুটির ক্রিয়ার মধ্যে লম্ব দূরত্ব। তো এখানে দেখো যে কোনো একটি বলের মান কত, বিআইএল বা আইএলবি, আইএলবি, আর তাদের মধ্যে দূরত্ব কত, এটা যদি এল হয়, এটা যদি এল হয়, এটা কত, দূরত্বটা কত এদের মধ্যে, এখানে একটা বল এইদিকে ক্রিয়াশীল, এখানে একটা বল এদিকে ক্রিয়াশীল, দূরত্ব কত পারপেন্ডিকুলার ডাইরেকশনে, বি। এটা হচ্ছে ডট, এটা হচ্ছে ক্রস, দুটোই পারপেন্ডিকুলার, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে বি। তাহলে এইটা হচ্ছে বি, যেটা হচ্ছে ব্রেথ। তার মানে টর্কের মান টাউ সমান হবে আই এল ইন্টু বি, মানে হচ্ছে এ বি, আই এ বি। তাহলে আই এ বি, এখানে আমরা দেখতে পাচ্ছি টাউ সমান হচ্ছে আই ইন্টু এ ইন্টু বি। এটা কতজনের কটা পাকের জন্য, এটা হচ্ছে একটি পাকের জন্য, একটি পাকের জন্য, যতগুলো পাক তত বেশি। তাহলে টাউ নেট ফর এন পাক, এন পাকের জন্য কি হবে, এন দিয়ে গুণ হবে, এন ইন্টু টাউ, তার মানে হবে এন আই এ বি। কেন এরকম করে লিখলাম, তার কারণ হচ্ছে টাউ হচ্ছে একটা ভেক্টর রাশি, এটাকে যদি আমি ভেক্টর আকারে লিখি তাহলে এন আর আই এরা ভেক্টর কেউ নয়, কিন্তু এরা ভেক্টর। এরিয়া হচ্ছে একটা ভেক্টর রাশি, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর রাশি। এইটা হচ্ছে আমাদের কাছে একটা মেন বিষয়, যে টাউ নেট সমান এন আই এ ক্রস বি। তাহলে কোন একটা বদ্ধ কুণ্ডলীর জন্য, তাহলে যে কোনো বদ্ধ কুণ্ডলীর জন্য এটা প্রযোজ্য, যে কোনো বদ্ধ কুণ্ডলীর জন্য
ফর্মুলাটি প্রযোজ্য? তাহলে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আমি কি পেলাম? টাউ সমান বদ্ধ কুণ্ডলীর জন্য একটি বদ্ধ কুণ্ডলী যার ক্ষেত্রফল ভেক্টর সমান এ ভেক্টর, পাক সংখ্যা সমান এন, প্রবাহ প্রতিটি পাকে প্রবাহ সমান ধরে নাও আই, এবং বাহ্যিক চৌম্বক ক্ষেত্র সেটা সমান যদি বি ভেক্টর হয়, তাহলে নেট টর্ক সমান হবে এন আই ইন্টু এরিয়া ভেক্টর ক্রস বি ভেক্টর। নেট ফোর্স সমান কত হবে সুমিয়া? 0। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে এটা প্রত্যেকে লেখা হয়েছে, হ্যাঁ কি না? হ্যালো 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 অমর্ত 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 আমাকে বেশি বকাবকি করে। লিখেছেন সাহেব? ওকে, পরের দিন গিটার নিয়ে আসবি, ঠিক আছে? যেদিন ক্লাস হবে। কেন বলতো? এই নেক্সট শনিবার অফলাইন ক্লাসে আছে, বাজাতে পারিস এখন? না ভুলে গেছিস পড়ার চাপে? পারিস তো? যদি পরীক্ষা খারাপ হয় বিটাটা তোর মাথায় ভাঙবো তার জন্য। না রে, আর কি করছি, নিয়ে আসিস, তো গান শুনবো। ওকে, তো বলো প্রশ্ন। ধরে নাও এটা হচ্ছে একটা বৃত্তাকার লুপ। এটি এই লুপটার বৈশিষ্ট্য বলছি, এন পাক, প্রতিটি পাকে আই প্রবাহ, এক্স ওয়াই তলে স্থিত দেওয়া আছে। তার সাথে সাথে দেওয়া আছে বাহ্যিক বি সমান B0 ইন্টু কে ক্যাপ। প্রশ্ন এফ নেট ভেক্টর সমান কত? টাও নেট ভেক্টর সমান কত? সরি, কত? বিজিত বলো। তুই কি খেতে চলে গেলি নাকি? 1 সেকেন্ড দাঁড়াবো। নম্রতা আছিস? বলেন কি হবে? মা গো মা। কে বললো গো? প্রীতম? কোনটা 0 বললে? এফ নেট 0 বলেছে। ভেরি গুড। এফ নেট সবসময় 0 হবে যদি বদ্ধ লুপ হয় এবং চৌম্বক ক্ষেত্র যদি কনস্ট্যান্ট হয়। একদম ঠিক বলেছো।
চৌম্বক ক্ষেত্র যদি এক্স ওয়াই এর ফাংশন না হয়, যদি বদ্ধ লুপ হয়, তাহলে অবশ্যই এফ নেট 0 হবে। এর মধ্যে কোনো রকম কোনো কনফিউশন নেই এবং ইট ইজ গুড, ভেরি গুড, ঠিক বলেছো। এবার বলো টাউ নেট সমান কত? কে বললো? শোনো, এইটা বলছে 0, তোমরা কেউ সাপোর্ট করছো? কে বললো এটা? সৌমিত্র? কে বললি? সৃজন? প্রীতম? কেন বললে বলো? এটাও 0 কেন বলবে? আমরা জানি টাও এর ফর্মুলা হচ্ছে টাউ ভেক্টর সমান হচ্ছে এক। একদম ঠিক, এক একদম ঠিক বলেছো। দেখো এখানে এক্স ওয়াই তলে স্থিত যখন আমি বলেছি, এটা যেহেতু এক্স ওয়াই তলে যদি আমি বলি এক্স ওয়াই তলে, তাহলে এর ডাইরেকশন হয় হবে কে ক্যাপ এরিয়া, না হলে হবে মাইনাস কে ক্যাপ। হয় আমার এইদিকে আসবে, না হলে হবে ক্রস হবে এরিয়া ভেক্টরের ডাইরেকশন। আর ম্যাগনেটিক ফিল্ডও আছে কে ডাইরেকশন বরাবর, তাহলে হয় অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, না হলে হবে 180 ডিগ্রি। তার মানে এখানে টাউ ভেক্টরের মান সমান হচ্ছে এনআই ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। এই যে থিটাটা, এই থিটাটা হচ্ছে কার সাথে কার কোণ? অ্যাঙ্গেল এরিয়া ভেক্টর কমা বি ভেক্টরের সাথে। এটা হয় এক্ষেত্রে এটা হয় 0 ডিগ্রি হবে বা 180 ডিগ্রি হবে। তাই এক্ষেত্রে টর্ক কিন্তু 0ই হবে। এটা কি বোঝাতে পারলাম? অনেকে যারা ভেবেছিলে এটাই হবে অ্যান্সার, তারা একটু হ্যাঁ হুঁ করো। কি গো এটা, তাই তো নাকি? ঠিক। তার কারণ এখানে কিন্তু আমাদেরকে পাগল করে দিতে পারে যে কোনো একটা তল বা কোনো একটা লুপ তার কোন তলে স্থিত যদি বলে দেয়, তাহলে সেই তলের জন্য যে এরিয়া ভেক্টরটা সেটা হবে তলের সাথে লম্ব। এটা আমরা 50 বার 500 বার কিন্তু কানের কাছে বলেছি। যখন এটা আর কদিন যাবে আমি বলি আর না বলি, এটা আমি কিন্তু বলবো 50,000 বার বলেছি। মনে রাখবে যে এরিয়া ভেক্টর আর তল কোথায় অবস্থিত, এরা হচ্ছে পরস্পর পরস্পরের 90 ডিগ্রি কোণে থাকে। যখন ভেক্টরের কোনো কর্মকাণ্ড হয় তখন এরিয়া ভেক্টর সামনে আসে, তাই তল বলে দিলে এরিয়া ভেক্টরটা আমার জানতে হবে। নাও নেক্সট প্রশ্ন। প্রশ্ন ধরে নাও এরকম একটা তল আছে, এটা তলটা ভেতরে এরকম বলবো না, এটা একটা লুপ। একটি সি, সি হলো একটি তড়িৎবাহী তারের লুপ, যেটা হচ্ছে আরবিট্রারি লুপ। এটা হচ্ছে একটা আরবিট্রারি লুপ, আমি জানি না, আরবিট্রারি লুপ, যার এরিয়া এ ভেক্টর সমান হচ্ছে 5 পি কিউ কে ক্যাপ, যেখানে পি ইকুয়াল টু 5, কিউ ইকুয়াল টু 7 এবং ম্যাগনেটিক ফিল্ড বি সমান হচ্ছে ধরে নাও 2 ইন্টু 10⁻³ ইন্টু জে ক্যাপ টেসলা। প্রশ্ন হচ্ছে, প্রশ্নের মধ্যে প্রশ্ন, প্রশ্ন 1 নাম্বার হচ্ছে এফ নেট সমান কত, সে যদি বল। হ্যাঁ, না আয়ের ডিরেকশন দিলে 0 ডিগ্রি হবে, একদম ঠিক বলেছে। না আমি ওটা আমি জাস্ট ধর ইন জেনারেল বলেছি, ওখানে কি তীর চিহ্ন মেরে দিয়েছিলাম?
কারেন্টের তীর চিহ্ন, ও আচ্ছা, তাহলে তো যদি তীর চিহ্ন অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে থাকে তাহলে উপর দিকেই আসবে, তাহলে ওটা কে ক্যাপই হবে। একদম ঠিক বলেছো। প্রিভিয়াস প্রশ্নে যদি আমি তীর চিহ্নটা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে থাকি তাহলে কারেন্ট এরিয়া ভেক্টরটা কিন্তু একদম চোখের দিকে পয়েন্ট করবে, তার মানে ইট উইল অলসো বি ডট। ডট মানে এটা হবে কে, কে ভেক্টর। ঠিক বলেছো, তার মানে 0 ডিগ্রি হবে। তো আমি জেনারেল বলেছিলাম যে ডাইরেকশন দেখ বা না দেখ, তাহলে হয় কে ভেক্টর হবে নাহলে মাইনাস কে ভেক্টর হবে। ইন এনি কেস টাউ নেট ইকুয়াল টু 0, তাই তো নাকি? এর ক্ষেত্রে বলো এফ নেট কি হবে সে যদি বলো। এখানেও এফ নেট হবে 0। গুড। তার মানে আমরা জানি যেমনই হোক বদ্ধ লুপ, এখানে এই যে মানটা ম্যাগনেটিক ফিল্ডের এটা কনস্ট্যান্ট, আর জে ক্যাপ হচ্ছে তার দিক, সেটাও কনস্ট্যান্ট, তাহলে এফ নেট হবে 0। আমরা কোনোভাবেই কোনো প্রশ্নে দেখে চাপ বা ভয় পাবো না। কিন্তু টাউ নেট কি হবে, সেখানেও আমরা ভয় পাবো না। একটি লুপ বলেছে, একটি তড়িৎবাহী তরের লুপ, তাহলে n ইকুয়াল টু 1, b ইকুয়াল টু দেওয়া আছে, এরিয়া ভেক্টর দেওয়া আছে, তাহলে আমি পাতি টাউনেট ভেক্টর যেটা হয় সেটা আমি বসাবো, দেখবো কি হয়। n মানে 1, কারেন্ট ধরে নাও দেওয়া আছে i সমান i, I0 দেওয়া আছে, তাহলে I0 ইন্টু a ক্রস b মানে 5pq ইন্টু এখানে হচ্ছে 2 ইন্টু 10⁻³ এর সাথে হবে কে ক্রস জে। কে ক্রস জে মানে আমরা কি জানি, মাইনাস আই ক্যাপ, তাহলে এইটা যা মান হবে হবে মাইনাস আই ক্যাপ হবে। তো এটার কিন্তু একটা মান থাকবে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বিভিন্ন সময় আসতেই পারে। এবার নেক্সট যে টপিকটা তোমাদের জন্য ভাববার জন্য দেবো এবং কালকে যেটা পড়াবো সেটা হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে একটা তড়িৎবাহী তার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, আই কারেন্ট যাচ্ছে। এর জন্য আমরা জানি চৌম্বক ক্ষেত্রগুলো এরকম এরকম দেখতে হয়, এরকম চৌম্বক ক্ষেত্র হয়। এরকম একটা কারেন্ট যদি আবার পাশাপাশি যায়, এগুলো অসীম দৈর্ঘ্যের তার, দুটি অসীম দৈর্ঘ্যের তার, এরা একবার থাকবে প্যারালালি, আর একবার থাকবে অ্যান্টি প্যারালালি। তাহলে এইটা হচ্ছে কেস 1 যেখানে প্যারালালি আছে, আর একটা হচ্ছে কেস 2 যেখানে একটা তার এইদিকে আছে আর একটা তার এইদিকে আছে। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। একটার মধ্যে কারেন্ট যাচ্ছে ধরে নাও I1, আর একটার মধ্যে কারেন্ট যাচ্ছে I2, এর মধ্যে কারেন্ট যাচ্ছে I1, এর মধ্যে বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে I2। এটা প্রশ্ন তোমাদের জন্য আমি দেব, প্রশ্ন তোমাদের জন্য দেব। একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই, এখানে I1, এখানে I2, ডিস্টেন্স হচ্ছে ডি, এখানে I1, এখানে I2, ডিস্টেন্স হচ্ছে ডি। প্রশ্ন তোমাদের জন্য, এটা কেস 1, এটা কেস 2। প্রশ্ন নাম্বার 1, দুটি ক্ষেত্রে কি হবে? ফিলিংস বলবে, তোমাদের ফিলিংস বলবে। প্রশ্ন 2, প্রশ্ন 2 নয়, এখানে অপশন হচ্ছে এদের মধ্যে আকর্ষণ, এদের মধ্যে আকর্ষণ, এদের মধ্যে বিকর্ষণ, এদের মধ্যে নির্লিপ্ত ভাব। আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নেই, এগুলোর মধ্যে তোমার অপশানে টিক মারবে কোনটা হতে পারে। কেস 1 এ কি হবে, কেস 2 তে কি হবে, সেগুলো ভাববে। যা হবে এখানে নিশ্চয়ই আকর্ষণ বিকর্ষণ কিছু একটা হবে, নির্লিপ্ত ভাবের জন্য আমি দিইনি। তাহলে প্রশ্ন 2 হচ্ছে,
প্রশ্ন 2 হচ্ছে কখন আকর্ষণ, কখন বিকর্ষণ, কেন? প্রশ্ন 3 হচ্ছে আকর্ষণ, বিকর্ষণ বলের মান কি একই? বলবে এখানে। প্রশ্ন 4 হচ্ছে মান কত, কোন দিকে? এই যে আকর্ষণ বল সেটা কোন দিকে, একই দিকে, আলাদা দিকে? এই ডিটেলসটা তোমরা ভেবো। ওকে, চলো গুড নাইট। তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস বুঝলাম? দুটো জিনিস বুঝলাম। 1 নম্বর হচ্ছে এক্সাম নট ক্যান্সেল, এটা এক্সাম deferred টু নেক্সট উইক। deferred বলবো না, postponed। নো এক্সাম টুমোরো, নো এক্সাম টুমোরো। কালকে কারুর আসার দরকার নেই। যারা যারা ঘুমিয়েছে, তোমার বন্ধু বান্ধব যারা আছে, যারা ক্লাস জয়েন করেনি, তাদেরকে প্লিজ, যাদের প্রতি তোমরা সচেতন তাদেরকে জানিয়ে দিও, মেসেজ করে দিও, ঘুম থেকে উঠে যেন তারা দেখে, সকালবেলায় বেরিয়ে গিয়ে তারা যেন রামপুরহাট ঘুরে টুরে বাড়ি যেতে পারে, তারা যেন রিজু স্যারের ওখানে না আসে। ওকে, নেক্সট 2 হচ্ছে যে প্লিজ ভালোভাবে পড়ো, কারণ আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেখানে 8খানা কোশ্চেন পড়বে, 8খানা বা 9খানা বা 10খানা, কারণ পরের চ্যাপ্টার গুলোর কোশ্চেনই এখান থেকে পড়বে, এই কনসেপ্ট থেকে। কোথা থেকে পড়বে ঝাঁকে ঝাঁকে, ইউ ডোন্ট নো, যে কোনো জায়গা থেকে কিন্তু পড়তে পারে। 8খানা কোশ্চেন আউট অফ 35 ইজ নট এ জোক। বুঝতেই পারছো এটা কতটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমরা ভালো পড়ছো, তোমাদের যাদের যা কনফিউশন আছে, তোমরা যদি আমাকে একটু মেসেজ করো, মেসেজ মি ইফ অ্যাভেলেবল at 11:15 AM tomorrow। তাহলে আমি শুধুমাত্র যে অ্যাভেলেবল থাকবে, তার যদি ডাউট না থাকে, তো অন্যদের ডাউট গুলো আমি ক্লিয়ার করব। যেগুলো এক এক করে প্রিভিয়াসলি রয়েছে, যেগুলো আমি অ্যাড্রেস করিনি বা গ্রুপে অ্যাড্রেস করা হয়নি, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আজকে অনেকখানি ক্লাস করলাম, মনে রাখবে কালকেও কিন্তু আমরা এই ধরনেরই ক্লাস করব। বাই।